ইঁচড় দিয়ে খাসির চর্বি দিয়ে রান্না করব। গাছ পাঁঠা দিয়ে পাঁঠার চর্বি রান্না হবে। হাতে মেখে নেব আর এই হাতটা একটু মুঠিতে বুলিয়ে নেব। আমাদের গাছের কেটে ধুয়ে রাখা এই যে খাসির চর্বিগুলো, এই চর্বিগুলো ফোটার সময় দিলে গন্ধ লাগতে পারে, কিন্তু এরকম কষার সময় হালকা করে একটু কষিয়ে নিলে ভালো লাগবে। মতো জল, এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। নমস্কার, সুজাতা হেসেল রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের বানাবো ইঁচড়। এই যে এটা আমার গাছের নয়, কেনা এইটুকু ইঁচড়, তাই 150 টাকা দাম নিয়েছে। আজকের এই ইঁচড় দিয়ে খাসির চর্বি দিয়ে রান্না করব। গাছ পাঁঠা দিয়ে পাঁঠার চর্বি রান্না হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তা আমি এবার এই ইঁচড়টা এবার কেটে নেব। এবারে এই ইঁচড়টা কেটে নেব। তার জন্য লাগবে একটু সর্ষের তেল, একটু হাতে মেখে নেব আর এই হাতটা একটু মুঠিতে বুলিয়ে নেব। কাঁঠালের আটা, ইঁচড় কেটে জলে রাখতে হয়। দিয়ে দেবো জল, হলুদ, আমাদের গাছের ইঁচড় এখন ছোট, তাই ওই জন্য আপনাদের দাদা কিনে নিয়ে এসছে। এখানের এই ভুঁড়িটা কেটে ফেলে দেবো। খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে নেব। এরকম করে কেটে নিয়েছি, এবার টুকরো করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে। কতটুকু হয়েছে, একটুখানি হয়েছে, সবটা দিয়ে দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াই জল দিয়ে দেবো, দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ইঁচড়টা। এটা আমি সিদ্ধ করব না, অল্প একটু ভাবিয়ে নেব। ইঁচড়টা ভাবানো হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। কড়াই তেল দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই তেলে দিয়ে দেবো ইঁচড়। ইঁচড়গুলো ভালো করে ভেজে নেব। ইঁচড়গুলো যত ভালো ভাজা হবে খেতে তত ভালো লাগবে। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। ইঁচড়গুলো ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো রসুন। রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা টুকরো করা টমেটো। দিয়ে দেবো কয়েকটা ছোট টমেটো। ভালো করে কষিয়ে নেব। টমেটো আমার ভালো করে গলে গেছে, এবার আমি দিয়ে দেবো বাকি মশলা। আর এই গোটা টমেটোগুলো ভাত দিয়ে মেখে মেখে খেতে দারুণ লাগে। দিয়ে দেবো আদা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো লবণ
পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি। আর একটু ভালো করে কষিয়ে নেব। গলে যাবে চর্বিটা দিলে। মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর ইঁচড় ভাজাটা দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে খেতে ভালো লাগবে। মশলার সঙ্গে আলু ইঁচড়টা ভালো করে কষিয়ে নিয়েছি। না কষালে এই যে ইঁচড়ের মধ্যে তেল মশলা ঢুকবে না, খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা এই যে খাসির চর্বিগুলো। এই চর্বিগুলো ফোটার সময় দিলে গন্ধ লাগতে পারে, কিন্তু এরকম কষার সময় হালকা করে একটু কষিয়ে নিলে ভালো লাগবে খেতে। ভালো করে আমি আলু, মাংস আর এই যে চর্বিটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো গরম মশলা, গোটা গরম মশলা বাটা। এই কষার সময় দিলে প্রত্যেকটা আলু, ইঁচড়, মাংস সবার মধ্যে ঢুকে যাবে, ভালো লাগবে। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইরকম করে কষিয়ে নিতে হবে। যত কষানো ভালো হবে তত খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।